সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা ৪৩তম বিসিএস এর বাংলা প্রশ্নের সমাধান করেছিলাম। আজ আমরা ৩৫ থেকে ৩৭তম বিসিএস পরীক্ষার নৈতিকতা ও সুশাসনের প্রশ্ন সমাধান করব। আমাদের চ্যানেলে বিসিএস, নিবন্ধন, ব্যাংক, প্রাইমারি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রশ্ন নিয়মিত সমাধান দিয়ে থাকি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আর প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে প্রেস করে অল অপশনটি চালু করে রাখুন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজ আমরা নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অংশের সমাধান করব। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান সহ বাকি প্রশ্নগুলোর সমাধান আমরা পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে সমাধান করব ইনশাআল্লাহ। শুরু করছি ৩৫তম বিসিএস এর নৈতিকতা ও সুশাসন অংশের ৩৫তম বিসিএস প্রিলি। ১. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? উত্তর: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন। ২. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? উত্তর: ঐচ্ছিক ক্রিয়া। ৩. মূল্যবোধ কি? উত্তর: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। ৪. সামাজিকে মূল্যবোধের ভিত্তি কি? উত্তর: আইনের শাসন, সাম্য, নৈতিকতা। ৫. সুশাসনের পূর্বশর্ত। উত্তর: মত প্রকাশের স্বাধীনতা। ৬. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে? উত্তর: সুশাসনের অর্থনৈতিক দিক। ৭. আইনের চোখে সব নাগরিক সমান। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে? উত্তর: ২৭। ৮. সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? উত্তর: বিশ্বব্যাংক। ৯. নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? উত্তর: সুশাসনের। ১০. জোহান্নেসবুর্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়? উত্তর: টেকসই উন্নয়ন। ৩৬তম বিসিএস প্রিলি। ১. নৈতিকভাবে বলা হয় মানব জীবনের। উত্তর: নৈতিক আদর্শ। ২. পোয়ার, এ নিউ সোশিয়াল অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা? উত্তর: বার্ট্রান্ড রাসেল। ৩. সুবর্ণ মধ্যক হল? উত্তর: দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা। ৪. নৈতিক আচরণ বিধি বলতে বোঝায়? -১. মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে। ২. বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি। ৩. দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিতকরণে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি। তিনটিই সঠিক। ৫. ব্যক্তিগত মূল্যবোধ লালন করে? উত্তর: স্বাধীনতার মূল্যবোধকে। ৬. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে? উত্তর: সামাজিক অবক্ষয় রোধ করা। ৭. সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে উত্তর: আস্থার সম্পর্ক গড়ে তোলে। ৮. সুশাসনের পূর্ব শর্ত? উত্তর: অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। ৯. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হল? উত্তর: জনকল্যাণ। ১০. সুশাসনের পথে অন্তরায়? উত্তর: স্বজনপ্রীতি। উত্তর 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 ৩৭তম বিসিএস প্রিলি। ১. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? উত্তর: নৈতিকতা। ২. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? উত্তর: সত্য ও ন্যায়। ৩. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? উত্তর: সংবাদ মাধ্যম। ৪. সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? উত্তর: সৃজনশীলতা। ৫. ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? উত্তর: ৯টি। ৬. কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? উত্তর: সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ। ৭. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? উত্তর: নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা। ৮. নৈতিক শক্তির প্রধান উপাদান কি? উত্তর: সততা ও নিষ্ঠা। ৯. সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সঙ্গে শাসিত জনগণের শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়। উক্তিটি কার? উত্তর: ম্যাককরনি। ১০. জনগণ, রাষ্ট্র, প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল? উত্তর: সুশাসন। চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন ভিডিও এবং পিডিএফ পেতে আমাদের সাথেই থাকুন।
রিসেন্ট জব সার্কুলার, প্রশ্নের সমাধান এবং অন্যান্য বিষয়ের সাথে আপডেট থাকতে আমাদের ফেসবুক আইডি ও অ্যাপে সংযুক্ত থাকুন। আজ আর বেশি কথা নয়, পরের ভিডিওতে 44-46তম বিসিএস এর সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।